উনি যখন প্রধানমন্ত্রী তো গোপালগঞ্জের তো উনি কন্ট্রাডিকশন গুলোকে উপলব্ধি করা, বোঝা এবং কোনটা কি করতে হবে এই বোঝার ক্ষমতাটা যার মধ্যে যত বেশি তিনি তত সফল রাষ্ট্রনায়ক, তিনি সফল রাজনীতিবিদ, যেটা তার মধ্যে আপনাদের মনে আছে যে একবার তার বাসা ঘেরাও করে পুলিশ ওনাকে বের হতে দিচ্ছেন আন্দোলনে, সম্ভবত 2014-15 তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিন। তো আমরা তো অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন তো আমরা খুব খুশি যে ঠিক বলেছেন ম্যাডাম, কিন্তু আপনারা জেল থেকে বেরিয়ে এসে দেখা হলো ওনাকে আমরা খুব ইয়ে বলছি ম্যাডাম এই যে একটা শক্ত কথা আপনি বলেছেন ওই পুলিশ অফিসার, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি চুপ করে বললেন বিরাট থেকে যে আমি বলেছি এটা আমার বলা ঠিক হয়, কারণ ঠিক আছে বলেছেন যত ঢাকা শহরে যত পুলিশ অফিসার সেখানে অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ, এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর ডিসক্রিপশন করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে বিল বিচারে তারা অকথ্য নির্যাতন করছে, নির্যাতন করছে। না সেটা তো সব ঠিকই আছে বলা যায়। দেখো গোপালগঞ্জ কিন্তু বাংলাদেশেরই একটা জেলা। আমি জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তো এইটা এইভাবে বলাটা আমার ঠিক হয়। এটা নিয়ে ভাবলাম কত গভীরভাবে তিনি দেখেছেন এবং বুঝেছেন উপলব্ধি যে এটা আমাদের মাথার মধ্যে আসে। কারণ ওনার কাছে যেমন রংপুর, ওনার কাছে যেমন ফেনী, ওনার কাছে যেমন বগুড়া, ওনার কাছে যেমন সাতক্ষীরা, ওনার কাছে যেমন চট্টগ্রাম, ওনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী তো গোপালগঞ্জের তো উনি প্রধানমন্ত্রী, উনি যখন ভুরুঙ্গামারীর প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানের তো প্রধানমন্ত্রী। আর এটারই মানে উনি এই যে অঞ্চলটি, যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন তো এটা তো জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয়।